হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শুভ অক্ষয় তৃতীয়া, অনেক অনেক শুভেচ্ছা। দেখো আমরা মামি রেডি হয়ে গিয়েছি। কোথায় যাব তোমাদের সবটাই বলছি। ওই দিক দিয়ে তোমাদের দাদাও রেডি হয়ে নিচ্ছে। রেডি হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে যাব, আমাদের বলেই দিচ্ছি, রাম ঠাকুর আশ্রমে। তো আজকে আমি বাড়িতে কিছুই করতে পারিনি, কারণ হলো আমি বাড়িতে একাই ছিলাম। আমার শাশুড়ি মাও বাড়িতে ছিল না, তার জন্য বাড়িতে কিছুই করতে পারিনি। ইচ্ছে ছিল কিছু একটা করবো, একটু সত্যনারায়ণ দেবো ঠাকুরের সামনে, কিন্তু পারলাম না। আর এই দেখো আমরা চলে আসলাম। আসার সময় বাজার থেকে কিছু মিষ্টি, তারপরে ধূপকাঠি মোমবাতি নিয়ে আসলাম ঠাকুরের জন্য। এই দেখো গিয়ে প্রথমে যেতে পারলাম না ঠাকুরের সামনে, কারণ হলো কি ওই সময়টাতে আরতি হচ্ছিল। তো আরতি করার সময় ঠাকুরের সামনে যাওয়া যায় না, তার জন্য কিছুক্ষণ বসেছিলাম। দেখো আমি ওইদিকে এই যে এইদিকে ধূপকাঠি মোমবাতি দিয়ে দিয়েছিলাম। তারপর এই দেখো এবার কিন্তু আমি ওই জায়গাতে মানে ঠাকুরের সামনে মিষ্টি দিয়ে এসেছি, তারপরে প্রণাম করে এসেছি। তারপর আবার এসে আবার একটু বসলাম। আর ওই সময়টার মধ্যে ঠাকুরের পাঁচালি পড়া হচ্ছিল। আমি কিন্তু বেশিক্ষণ টাইম থাকতে পারিনি, কারণ হলো কি মিষ্টির অনেক বেশি ঘুম এসে পড়েছিল। দেখো আমরা চলে যাচ্ছি। সন্ধ্যা থেকে ও ঘুমায়নি, তো আর 9টা বেজে গিয়েছিল। ওর মানে মানে কি বলবো, অতিরিক্ত ঘুম এসে পড়েছিল। দেখো ওর চোখ দেখে বুঝেই যাচ্ছে ও আর পাচ্ছে না। কিন্তু ও কিন্তু অনেকক্ষণ টাইম, কিন্তু যতক্ষণ টাইমে ছিলাম সবটা টাইমে কিন্তু ও খুব আনন্দই করছিল, তালি বাজাচ্ছিল, তারপরে একটু নাচও করছিল, কিন্তু আর পারছিল না, কি আর বলবো। আর দেখো মিষ্টিকে কিন্তু আজকে সাজু করিয়েছি, কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আজকে দেখো নতুনভাবে ওর চুলগুলিকে একটু সাজু করেছিলাম। তো দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে। দেখো উঠে পড়েছি বাইকে, এই দেখো বাড়িতে চলে এসেছি। আর দেখো মিষ্টি একদম ঘুমিয়েই যে পড়ে যাচ্ছে। তো ভিডিওটাকে আর বেশি একটা বড় করতে পারিনি। তো টাটা বাই, আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের সবাই অক্ষয় তৃতীয়া কেমন কাটলো অবশ্যই জানাবে, জানি সবারই ভালো কেটেছে। তো বাই।